জাপানি ভাষার জেএফটি পরীক্ষার আগস্ট এবং সেপ্টেম্বর মাসের ডেটগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাসের পরীক্ষার রেজিস্ট্রেশন চালু হবে আগামী জুলাই মাসের 28 তারিখ, জাপান সময় সকাল 10টা, তার মানে বাংলাদেশ সময় সকাল 7টায়। এখন আমরা আগে দেখে নেই যে কবে কবে হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো আছে। আগস্ট মাসের 3 তারিখ থেকে আমরা হচ্ছে পরীক্ষার ডেট নিতে পারবো। আমরা রেজিস্ট্রেশন তো করবো জুলাই মাসের 28 তারিখের সকাল 7টার সময় আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো। বাট আমরা জানি যে জেএফটি পরীক্ষা বিভিন্ন দিনে হয়, বিভিন্ন সময়ে হয়, কারণ আমাদের ইচ্ছা মতো পছন্দ মতো ডেটগুলো বাছাই করতে পারবো যে আমরা কোন দিনে পরীক্ষা দিতে চাই। তো আমরা পরীক্ষার ডেটগুলো এবারে ছেড়েছে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ থেকে। 3 তারিখ আছে, 4 তারিখ আছে, 6 তারিখে আছে, 8 তারিখে আছে, 10 তারিখে আছে। আমরা জানি বাংলাদেশে এখন জেএফটি পরীক্ষার সেন্টার হচ্ছে 2টা। আগে ছিল শুধু ধানমন্ডিতে, এখন ধানমন্ডিতে একটা, বনানীতে একটা। আপনার যেইটা সুবিধা হয় আপনি সেটা আপনার পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন, বা আপনি সেই সেন্টারে হচ্ছে অ্যাপ্লাই করে নিবেন। ওকে, তো এই যে প্রথম 10 তারিখ পর্যন্ত যে সিটগুলো আছে, বিশেষ করে 8 তারিখ পর্যন্ত যে সিটগুলো আছে, সেগুলো হচ্ছে ঢাকা ধানমন্ডি সেন্টারটাই শুধু। 10 তারিখের সিটটা ঢাকা বনানীর যে সেন্টার আছে সেখানেও আছে। এই আগস্ট মাসের 10 তারিখে, তারপর হচ্ছে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23, 24 তারিখ, 25, 26, 27 তারিখ, 28 তারিখ, শুক্রবারও কিন্তু ডেট আছে, এবং শুক্রবার যদি ডেট থাকে শুক্রবার কিন্তু অবশ্যই পরীক্ষা হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুক্রবার তো, আজকে তো মনে হয় ফ্রাইডে, আমাদের ছুটির দিন, তাই মনে হয় পরীক্ষা হবে না। পরীক্ষা কিন্তু ঠিকই হবে। তারপরে 29, 30, 31 কয়দিনই পরীক্ষা আছে। তারপর আবার সেপ্টেম্বর মাসের একদম 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে, তারপরে 5, 6, 7, 8, 9, 10, 11 তারিখে পরীক্ষা আছে, 12, 13, 14, 15, 16, 17। এই সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো দেওয়া আছে। সেপ্টেম্বর মাসের একদম প্রতিদিনই পরীক্ষা আছে। আগস্ট মাসেরও প্রায় 3 তারিখ থেকে ম্যাক্সিমাম দিনই পরীক্ষা আছে, কয়েকটা ডেট আছে যেখানে পরীক্ষা নাই আর কি। তো অনেকগুলা ডেট কিন্তু ছেড়েছে। এগুলো আমরা রেজিস্ট্রেশন করতে পারবো জুলাই মাসের 28 তারিখ সকাল 7টায়। এরপরও যেন অনেকে আবার এসে বলে, স্যার কবে কবে রেজিস্ট্রেশন করা যাবে? কোনো কিছু একটা যখন দেখবেন, আরো লেখাপড়ার বিষয়, এটা কেয়ারফুলি হচ্ছে দেখতে হবে। আর রেজিস্ট্রেশনের যে নিয়ম কানুন সেগুলো সব আগের মতোই থাকবে, কোনো কিছুই চেঞ্জ হয় নাই। আপনি রেজিস্ট্রেশনের টাকা পরিশোধ করতে পারবেন বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের কার্ড, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকেই ভুল করেছেন, যেটার কারণে অনেকে টাকা পয়সাও লস করেছেন। একটু সিনসিয়ার থাকবেন সবাই। আমার ভিডিও কিন্তু দেওয়া আছে যে কিভাবে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন। সেই ভিডিওটা আমি আবার কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে নেব, সেটা দেখে নেবেন। আপনারা পেমেন্ট করার পর অনেকেই ওই যে আপনাদের ট্রানজাকশন আইডিটা সেইটার ওইখানে সাবমিট করে নেয়। যদি ট্রানজাকশন আইডি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হবে না, আর পরবর্তীতেও আর ওই ট্রানজাকশন আইডি কোথাও সাবমিট করার কোনো সুযোগ নেই। তো আপনি যদি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার টাকা ঠিকই যাবে, আপনি আর সিট কিন্তু হচ্ছে পাবেন না। তো এটা সবাই অবশ্যই খেয়াল করবেন। আর যারা একদম নতুন আসছেন, যে আপনাদের এখন পর্যন্ত আইডি খোলা হয় নাই, কিছুই না, কোনো কিছু সম্পর্কে এখন পর্যন্ত জানেন না, সেটার উপরেও আমার ভিডিও দেওয়া আছে, একদম শুরু থেকে কিভাবে আইডি খুলবেন, পাসপোর্টের সাথে কিভাবে কানেক্ট করে। আমি এই 2টা ভিডিওরই হচ্ছে লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিবেন। তারপরে কেউ খুঁজে না পেলে অবশ্যই কমেন্ট করবেন, আমি হচ্ছে আবার আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। তো সবাই সিনসিয়ারলি, আর কারো যদি আইডিতে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তাহলে সেই আইডি আগে ঠিক করবেন। আইডি কিভাবে ঠিক করবেন সেটার উপরে আমার ভিডিওর মধ্যেই কিন্তু বলা আছে। আশা করছি এবার আর কারো কোনো সমস্যা হবে না। সমস্যা যদি আপনি না করেন তাহলে হবে না, একটু সিনসিয়ার থাকলেই হয় আর কি। একটু ভিডিওটা দেখবেন 2-1 বার, তাহলেই দেখবেন যে আর কোনো ভুল টুল করতেছেন না আর কি। সহজ বিষয়, যেহেতু এখন বিকাশ, রকেট থেকে, নগদ থেকে পেমেন্ট করা যাচ্ছে। আর একটা যেটা মূল বিষয়, লেখাপড়া না করে ডেট নেওয়ার কোনো দরকার নাই। যে আপনি এখন চিন্তা করতেছেন জুলাইতে তো আমি ডেট নিব, সেপ্টেম্বরের শেষের ডেটটা আছে হচ্ছে 17 তারিখ, 1.5 মাসের মতো তাইলে সময় পাবো,
এটুকুর মধ্যে পড়াশোনা করে মনে হয় আমি খুব বহুত কিছু হয়ে যাবো, আমি পাস করে যাব। এটা হবে না। আগে পড়াশোনা করেন। আগে আপনি যে এখন পরীক্ষা দিলে আপনি পাস করবেন এই সিচুয়েশনে এসে পরীক্ষার ডেট নেবেন। জেএফটির পরীক্ষার ডেট সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনি যদি প্রস্তুতি কমপ্লিট থাকে তাহলে দেখা যায় আপনি যে কোনো মুহূর্তেই সিট নিতে পারবেন। আর সিট যদি একবার আপনি নিয়ে ফেলেন তাহলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন না, অর্থাৎ আপনার টাকা ব্যাক এটা কিন্তু আর পারবেন না। আপনি পরীক্ষার ডেটটা চেঞ্জ করতে পারবেন সামনে পিছনের যে কোনো ডেটে, আপনার পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত। 3 দিন আগ পর্যন্ত রাত 12টা পর্যন্ত। কিন্তু শেষের দিকের ডেটগুলো ওই যে শেষের ডেট নিয়ে পড়াশোনা শুরু করবে, এই জন্য শেষের ডেটের প্রতি সবার চাহিদা বেশি থাকে, তাই শেষের ডেটগুলো দেখা যায় খালি থাকে না। তো আপনি মোস্ট প্রবাবলি আপনি শেষের ডেটে চেঞ্জ করার সুযোগ পাবেন না। তো ওই যে পড়াশোনা আমার কমপ্লিট হয় নাই কিন্তু ডেট নিয়ে রাখি, তারপরে হচ্ছে আমি 1.5 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবো, 1 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবো, সেটা হবে না। আগে পড়াশোনা করেন, পাশ করার মতো কনফিডেন্স অর্জন করেন, দরকার হলে 1 মাস পরে পরীক্ষা দেন, যেখানে আপনি 200 পেয়ে পাশ করতেন কোনো মতে, সেখানে আরো বেশি মার্ক পান, ভালো রেজাল্ট করেন, সমস্যা নাই তো। অর্থাৎ আগে প্রস্তুতি কমপ্লিট করে তারপরে হচ্ছে পরীক্ষা দেবেন। এই শর্টকাট নেওয়ার কোনো দরকার যে পাস আর কেমনে জাস্ট লেখাপড়া নাই খালি জাপান কেমনে যাব, এফোর্ট দিতে হবে, পড়াশোনা ঠিকঠাক ভাবে করে তারপরে পরীক্ষা দেন। হুদাই আপনি এই পাস করবেন না, পরীক্ষা দিবেন, তারপর দেখা যায় যদি আপনি 45 দিনের পর আবার পরীক্ষা দিতে পারবেন, বাট অনেকেরই ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির কাছে জবাবদিহি করতে হয়, বউর কাছে জবাবদিহি করতে হয়, আত্মীয় স্বজনের কাছে জবাবদিহি করতে হয়, বিভিন্ন আপনি নিজেও দেখা যায় ডিমোটিভেট হয়ে যাবেন, বাট আসলে তো আপনার প্রস্তুতি কমপ্লিট ছিল না। তো সেই কারণে দেখা যায় আপনি দরকার হলে 1 মাস বেশি সময় নেন, বাট কনফিডেন্ট হয়ে শুধু পাস না করে একটা ভালো রেজাল্ট করেন। ওকে, আশা করছি কথা শুনবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আরো কোনো একটা ভিডিওতে অথবা ক্লাসে, অথবা যারা এখন পর্যন্ত আসলে N5 কমপ্লিট করে আসেন, এই ভিডিওটা দেখছেন, জেএফটির জন্য পড়াশোনা করেন নাই, ইরোদরি বই পড়াশোনা করেন নাই, তাহলে আপনি আমাদের একদম জেএফটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, প্রস্তুতি কমপ্লিট করে তারপরে পরীক্ষা দিতে পারেন। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।